বাচ্চা আসাম থেকে নিয়ে আসছিল, সাধারণ নর্মাল বাচ্চা। ওনাকে জ্বর হয়েছে, জ্বর পরে বাচ্চা হাঁটার চলা সব বন্ধ হয়েছে। আর এমআরআইতে অনেক খারাপ ড্যামেজ হয়েছিল বাচ্চাকে। খুব রেয়ার জেনেটিক আর মেটাবলিক প্রকারের সমস্যা দেখছি। আস্তে আস্তে যত চিকিৎসা করছি তার থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছে। আগে 5-7 দিন আগে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন বাচ্চা বিলকুল না হাঁটতো, কথা বলতো না, খাওয়ার সমস্যা, কিচ্ছু কথা বলতো না। এখানে বাচ্চা নিজেটাই হাঁটা শিখছে, কথা বলা শুরু হয়ে গেছে। রিকভারি স্টিল আন্ডার প্রসেস আছে, কিছু সপ্তাহ পরে বাচ্চা মানে আপনাকে আশা করি কি পুরো আগের মতন হয়ে যায়। তো যদি আপনার এরকম কিছু বাচ্চা আছে যে জ্বর পরে হাঁটা চলা কিছু অসুবিধা হয়, তো অনেকগুলো আপনার কারণ থাকে। কোনো সময় রেয়ার মেটাবলিক জেনেটিক কন্ডিশনে থাকে। সঠিক আর রাইট ডায়াগনোসিস ট্রিটমেন্ট যখন হবে তো আপনার বাচ্চা পুরো সুস্থ হতে পারে। তাই আপনাকে আমি জানকারি দিতে চাচ্ছি। থ্যাংক ইউ। শ্রদ্ধা শিলিগুড়িবাসী ও আসামবাসী, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জনগণকে ও আসামের জনগণকে আমি জানাচ্ছি, আমি আসাম থেকে, আসামের বরপেটা জেলায় আমার বাড়ি। বরপেটা জেলার থেকে আমার নাতনি একটা 6 তারিখে জ্বর হয়েছিল। সেই জ্বরে নাতনিটার এমনই একটা অবস্থা হয়ে গেল যে ওনাকে আমরা 2 হাতে করে উঠিয়ে নিয়ে শিলিগুড়িতে ডক্টর জীবন শৈলীর নিকটে আসলাম। আসার পর আমাদের কোনো আশাই ছিল না যে আমার নাতনিটা বেঁচে থাকবে, কিন্তু আল্লাহর কৃপায় ডক্টর জীবন শৈলীর পরিশ্রমে আমার নাতনি এখন রাস্তায় হেরিটেজ হসপিটালে থেকে দৌড় করে এসে গাড়িতে ওঠার মতো অবস্থা হয়েছে। তো আমি আশা রাখি ডক্টর জীবন শৈলীর দীর্ঘায়ু কামনা করি। ও যদি আপনাদের কোনো এরকম বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে এরকম দুরবস্থা হয়ে যায়, কোথায়ও অপেক্ষা না করে সরাসরি শিলিগুড়িতে এসে ডক্টর জীবন শৈলীর পাশে আসুন। আসলে অবশ্যই ওনার যেটা কার্যদক্ষতা আমি দেখেছি, সেই কার্যদক্ষতার উপরে আমি ফল পেয়েছি। তো ওনাকে আমি কি দিয়ে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ জানানোর মতো আমার কোনো জায়গা নেই। অন্তর থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি।